শীতের পিঠা তৈরির পাশাপাশি গ্রামীণ নারীদের হাতের ছোঁয়ায় তৈরি হয় ডালের বড়ি। আসলে গ্রামে গ্রামে কমেছে বড়ি তৈরির রেওয়াজ। শীতের মৌসুম হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামগুলোতে গৃহবধূরা চাল কুমড়ার বড়ি বসানোর কাজে উদ্যত হয়। কুমড়ো বড়ি বিভিন্ন নিরামিষ তরকারি, ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, সজনে ডাঁটা ও মাছের সঙ্গে রান্না করে খাওয়ার প্রচলন বহু আগে থেকেই আছে। এই সবজিগুলো থাকলে আলাদা করে আর মাছ মাংসের প্রয়োজন হয় না বললেই চলে। তাই গ্রামের গৃহবধূরা এটা দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে, যাতে সময়ে অসময়ে খাওয়ার কাজে লেগে যায়। তো সেই রকমই খালাম্মুর বাড়িতে আজকে আমরা বড়ি বসানোর কাজে সকাল থেকেই উদ্যত হয়েছি। এই তো চাল কুমড়া নিয়ে বসে পড়েছি ননদিনী আর আমি। এখন তো থাল ফুটো করে কুমড়োগুলোকে মিহি করা হয়, কিন্তু আমি একদম আগের পদ্ধতিতেই খালাম্মুর বাড়িতে কুমড়ো কুটছিলাম, একদম ঝিনাইয়ের সাহায্যে। এই তো কুমড়োটা একদমই কোটা হয়ে গিয়েছে আমারটা। আর আমি আগে ছোটোবেলায় যেমনটা করতাম, আমার মা কাকিমারা মানে যখন কুমড়ো কুটতো, করার পর এই যে কুমড়োর এই ফাঁকা অংশটা, এটা দিয়ে আমরা গাড়ি তৈরি করতাম, সেটাই এখন আমি তৈরি করছি। একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম। আমি আর ননদে এই কুমড়ো কাটার কাজে ব্যস্ত ছিলাম, আর খালাম্মু হাতের অন্যান্য কাজগুলো সারছিল। কারণ এই বড়ি বসানোর কাজটা কিন্তু একদমই শর্টকাটের কাজ না, অনেকটা সময় লেগে যায়। দেখেন তো কুমড়োর ফাঁকা অংশটাকে গাড়ি বানিয়ে আমি উঠোন উঠোন ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি যেন ছোটোবেলায় ফিরে গিয়েছি। আর এইদিকে ননদিনী কুমড়োটাকে এমনভাবে কুটছিল, কুটতে কুটতে মাঝখান দিয়ে পুরোই ২ আলাদা করে দিয়েছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা ভাগ্নেকে দিয়ে দিলাম, আর ওইদিকে ট্যাপে জল এসেছে, সেই জলটাই আমি ধরে নিচ্ছিলাম। এদিকে এসে যেটা দেখলাম, এইদিকে জলের প্রচুর সমস্যা, কলের জলে প্রচুর পরিমাণে আয়রন। এখানে তারা ট্যাপের জলটাকে খাওয়ার জন্য সাধারণত ব্যবহার করে থাকে, খাওয়া বাদ দিয়েও অন্যান্য কাজেও লাগিয়ে থাকে। যেমন কুমড়োর পুরটা এই জলটা দিয়েই ধোয়া হবে। কুমড়োটা কোরানো শেষ করে আমরা সবাই মিলে রোদ পোহাচ্ছিলাম, আর রোদ্রে বসে একটু গল্প আড্ডা করছিলাম। আর এইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে বৈকালের দিকে এই তো ডাল ঘষাঘষির পর্ব চলে এসেছে। ডাল ধোয়ার, যেই ডালটা ভেজানো ছিল সেই ডালটা এখন ধোয়া হচ্ছে। আমি এদিকে খালাম্মুকে ঘষে ঘষে দিচ্ছিলাম, আর এইদিকে খালাম্মু জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল। এখন তো আমি আর খালাম্মু একদমই একা হয়ে গিয়েছি। একা একাই কাজটা কমপ্লিট করছি। আসলে ননদিনীর একটা কোনো কাজ বেঁধে গিয়েছে, এইজন্য তাকে জলদি জলদি করে নিজের ঘরে ফিরতে হলো। ননদিনী থাকলে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা উঠে যেত। তবে কি আর করার আছে? আমরা মা মেয়েতেই করছিলাম, আর আমরা যেহেতু ২ জন ছিলাম, খালাম্মু আর আমি, এইজন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সন্ধ্যা নেমে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। এই বড়ির ডালটা একবার ধুলে একদমই হয় না। ২ বার ঘষা লাগে, ২ বার ধুতে হয়। এইজন্য অনেকটাই লেট হচ্ছিল একা একা। আর ডালের পরিমাণটাও অনেকটাই বেশি ছিল, যার জন্য এতটা লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু অনেকক্ষণ থেকে জল ঘাটাঘাটি করছিলাম, এইজন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।